नमस्कार बंधुरा पिठार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करे नेब चिकेनेर अत्यंत टेस्टी एकटी नतून रेसिपि। এই চিকেনের রেসিপির সাথে প্লেন ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস এমনকি বিরিয়ানির সাথেও পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে এই চিকেনের রেসিপি তৈরি করি। প্রথমেই চিকেনের এই রেসিপি তৈরি করার জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য 2 মুঠো পুদিনা পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে মিহি করে পেস্ট করে নেব। এখন মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। পুদিনা পাতা একটা অন্য বাটিতে ঢেলে রেখে দেব। 100 গ্রাম আদা কুচিয়ে নিয়ে তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আদা বাটার সাথে কাঁচা লঙ্কা মিশিয়ে বেটে নিয়ে যদি ফ্রিজে রাখা হয় তাহলে আদা বাটা চট করে নষ্ট হয় না। এখন আদা কুচির সাথে অল্প জল দিয়ে মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব। তারপর আদা বাটা অন্য বাটিতে ঢেলে রেখে দেব। এরপর মিক্সির বাটিতে দিয়ে দেব 15 থেকে 20 কোয়া রসুন, ছোট টুকরো করে কেটে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা। তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব। তারপর মশলা সরিয়ে রেখে এখন মাংস ম্যারিনেট করে নেব। 1 কেজি চিকেন পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে প্লেটে নিয়ে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পাতিলেবুর রস, दो चामच काँचा सर्षेर तेल। समस्त उपकरण चिकेनेर साथे खूब भालो करे हाथ दिए मेखे नेब। चिकेन खूब भालो करे मेखे निये एकटा ढाका दिए 1 घंटा रेखे देब। अन्यदिके एकटी मशला रेडी करे नेब। तार जोन्नो एकटी बाटीते निये नेब 5 चामच टक दई, टक दইয়ের উপর দিয়ে দেব 2 চামচ আদা বাটা, 4 চামচ দিয়ে দেব পুদিনা পাতা বাটা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট নিয়ে নেব 4 চামচ। তারপর সমস্ত মশলা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দইয়ের সাথে সমস্ত মশলা ভালো করে মেশানো হয়ে গেলে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হলে আগে থেকে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দেব। এই চিকেনের রেসিপিতে আলু না দিলেও খেতে অত্যন্ত টেস্টি হয়। আমার পরিবারে মাংসের সাথে আলুটা খেতে খুবই পছন্দ করে, তাই দিলাম। আলু ভাজতে ভাজতে যতক্ষণ না লালচে কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে যেতে হবে। দেখুন প্রত্যেকটা আলুই এখন লালচে কালার চলে এসেছে। এই পর্যায়ে ভাজা আলু তুলে রাখবো। আলু ভাজা তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দেব 2 চামচ গাওয়া ঘি। তারপর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর অল্প একটু দারচিনি, 7 থেকে 8টা গোটা গোলমরিচ। এর সাথে সাথে দিয়ে দেব 10 থেকে 12 কোয়া রসুন। সমস্ত গোটা মশলা আর রসুন তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। গোটা মশলা ভাজতে ভাজতে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা 4টে বড় সাইজের পেঁয়াজ। কুচনো পেঁয়াজ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1 টিস্পুন
চিনি, তারপর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর চিনি খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর চিনি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যখন লালচে রং হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে দইয়ের সঙ্গে যে মিশিয়ে মশলা তৈরি করে রেখেছিলাম, সেই মশলা এখন পেঁয়াজের উপর ঢেলে দিলাম। মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে যখন তেল ছাড়বে, দুটো মিডিয়াম সাইজের টমেটো রিং পিস করে কেটে মশলার উপর দিয়ে দিলাম, যাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন রিং পিস করে কেটে নেওয়া টমেটো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। টমেটো কষানোর সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে আরও তাড়াতাড়ি টমেটো নরম হয়। নুন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাবো। কষাতে কষাতে যখন টমেটো নরম হয়ে আসবে, তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন মশলার উপর দিয়ে দেবো। চিকেন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়ে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে চিকেন ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে তুলে রাখা আলু এখন চিকেনের মধ্যে দিয়ে দেব। আলু চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেম লো রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব ছোট টমেটো 4 থেকে 5টা আর দিয়ে দেব ছোট পেঁয়াজ 6 থেকে 7টা। আর দিয়ে দেব 5 থেকে 6টা লাল কাঁচা লঙ্কা। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। চিকেনের সাথে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব চিকেন থেকে পুরো তেল ছেড়েছে আর টমেটো, পেঁয়াজ হালকা সেদ্ধও হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেব। এই চিকেনের রেসিপিতে অবশ্যই খেয়াল রাখবেন শেষে যে ছোট সাইজের টমেটো আর পেঁয়াজ দিলাম, সেগুলো যেন খুব বেশি সেদ্ধ না হয়। এই নতুন ধরনের চিকেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।